রকম দিনী মাজলিসে বসে আলোচনা শোনার ফজিলত। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের পরিচয়। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের আগুন। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামীদের আকার আকৃতি। উল্লিখিত বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর প্রশংসার পরে, আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠের পরে আমি ওই সমস্ত দ্বীনী ভাইদের প্রতিও শুকরিয়া আদায় করতে চাই যারা এরকম দ্বীনী মাজলিসের আয়োজন করে আমাদেরকে কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। মানুষেরও শুকরিয়া। একজন কোন লোক হাঁটা চলাফেরা করবেন না দয়া করে। এতক্ষণ যা করেছেন। আমার আলোচনার সময় এবং আকবর বিন আবেদ ভাইয়ের আলোচনার সময় কেউ নড়াচড়া করবেন না। হাঁটা চলাফেরা করা এটা মোটেও আমাদের পছন্দনীয় নয়। আমরা কিচ্ছা কাহিনী বলতে আসিনি, আমরা কোনো ভোটের রাজনীতিও করতে আসিনি। যতক্ষণ কথা আপনারা শুনবেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শক্তি দিবেন, বাক শক্তি কার দেওয়া? আল্লাহর দেওয়া। ততক্ষণ পর্যন্ত শুধু কোরআন হাদিসের অনুবাদ করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি ওই সমস্ত দ্বীনী ভাইদের শুকরিয়া আদায় করতে চেয়েছিলাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস। ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না। সুনান আবু দাউদ 4811 নম্বর হাদিস। এই হাদিসের আলোকেই কোনো মানুষ যদি দ্বীনের খেদমত করে, উপকার করে, ইসলামের উপকার করে, তাহলে তার শুকরিয়া আদায় করতে হবে। এ কারণে আমি মানুষেরও শুকরিয়া আদায় করলাম। কাদের? যারা এরকম দ্বীনী মাজলিসের আয়োজন করেছেন। এই যে গেটে যারা দাঁড়িয়ে আছেন, ভাই দয়া করে আপনারা সামনে এসে বসে যান তো। হাঁটা চলাফেরা দয়া করে কেউ করবেন না, সবাই এসে বসে যান। আমি আগেই বলেছি যেরকম দ্বীনী মাজলিসে যারা বসে আলোচনা শুনে তাদের কত মর্যাদা রয়েছে, কত ফজিলত রয়েছে। এটা একটু কয়েকটা হাদিস আর একটাই মাত্র কোরআনের আয়াত আমি অনুবাদ করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার সামনে আমার দ্বীনী ভাইকে দেখতে পাচ্ছি, অনেকেই আছেন। গোলাম মুস্তফা ভাই নাকি ওটা? দূর থেকে। ভাইজান দয়া করে আপনি একটু মঞ্চে আসেন, আমার কাছে আসেন। উনিও একজন ইসলামী আলোচক মানুষ, তাহেরপুরে উনি থাকেন, উনি চাকরি করেন এখানে, আমাদের এলাকায় বাড়ি। ভাই দয়া করে আসেন, মঞ্চে আসেন, আমাকে অপমান করেন না, আসেন। তো এরকম দ্বীনী মাজলিসে উপস্থিত হওয়ার ফজিলত কি? কয়েকটা হাদিসের অনুবাদ আপনাদেরকে শুনিয়ে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব, জাহান্নামের ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, কোরআনুল কারিম খুলে দেখবেন, পড়ে দেখবেন আল্লাহ কেন এই কিতাব মানুষের উপরে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। খুলে দেখতে হবে, পড়তে হবে, আমল করতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল। যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আলোচনা থেকে উত্তম কথা যেগুলো, এগুলো যারা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলছেন,
আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়াল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদেরকে হেদায়াত দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর জ্ঞানের দিক দিয়ে পৃথিবীতে তারাই হবে শ্রেষ্ঠ জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। সূরা আজ-জুমার 18 নম্বর আয়াত। 39 নম্বর সূরার নাম সূরা আজ-জুমার, এই সূরার 18 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় কোথাও কোরআন সুন্নাহর আলোচনা হলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং উত্তম কথা যেগুলো সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। শুধু তাই নয়, পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জ্ঞানের দিক দিয়ে তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। বলেন সুবহানাল্লাহ। যারা এখনো বসেনি, হাঁটা চলাফেরা করছে, ওরা কোরআনের মাজলিসকে, দ্বীনি মাজলিসকে ওরা মূল্যায়ন করেনি। ওরা এসেছে, এখানে একটা বাজার আছে, জালসা উপলক্ষে মেলা হচ্ছে, দোকানপাটে যাবে, আড্ডা দিবে, চা খাবে, বিড়ি সিগারেট খাবে, মানুষের দুর্নাম বদনাম গীবত পরনিন্দা করবে, চলে যাবে। এটাই তাদের উদ্দেশ্য। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদুয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করেন, কোন মানুষ যদি এটা করতে পারে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পুরো দুনিয়াতে যা অর্থ সম্পদ আছে, হীরা মানিক মুক্তা জায়গা জমি পণ্য দ্রব্য যা কিছু আছে, বিক্রি করলে যা মূল্য হবে, আল্লাহর কাছে আল্লাহর ওই বান্দার দাম অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বললেন না এই সাইডের ভাইরা? হাদিস আপনাদের বিশ্বাসই হয়নি, তাই না? সহিহুল বুখারীর হাদিস খুলে দেখেন, 2792 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবির 4th খণ্ডের মধ্যে পাওয়া যাবে 3792 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান। তাহলে এই বান্দাকে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতের জন্য একটু সকাল একটা বিকাল ব্যয় করেছে বা করছে, তাদের কি আল্লাহ দিতে পারেন, কি এমন মর্যাদা, কি এমন অনুগ্রহ আল্লাহ দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জান্নাত, এই দুনিয়ার থেকে উত্তম জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করতে পারেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলে সালেহকারী বান্দা, সৎ বান্দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, হাদিসে কুদসি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতুলি ইবাদিয়াস সালিহিনা, আমি আমার সৎ বান্দাদের জন্য, আমার ভালো বান্দাদের জন্য আমি এমন কিছু জান্নাত নির্মাণ করে রেখেছি, মালা আইনুন রাআত, যার চোখ কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের কথা কান কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি, এমন জান্নাত আল্লাহ তার বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মরলেই ওই জান্নাতে যাবে। আমার কথা কি বোঝা যায়? সহিহুল বুখারী 3244 নম্বর হাদিস, হাদিসে কুদসি। তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা রাখ, ওগুলো আমি পরে কালেকশনে টান দিব। ওখানে একেবারে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারবেন না। আচ্ছা, আন্ডা মানে ডিম, আচ্ছা এখানে রাখেন, পরে দেন। আমি আলোচনা শেষে কালেকশন করবো ইনশাল্লাহ। দিনী ভাইরা এখানে আছেন, এগুলি ওইদিকে সরান, মিডিয়াতে যাচ্ছে এগুলি। আচ্ছা দিয়ে দিচ্ছি, জি ওগুলো রাখেন। তো বলছিলাম
যে এরকম জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, মরলেই ওই জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এটাও হাদিসে কুদসি, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররগলি ইবাদাত, তোমরা আমার রাস্তায় ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো। যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। এক, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তোমার অন্তরকে, তোমার 3.5 হাত বডিটাকে আমি ঐশ্বর্য মণ্ডিত দ্বারা, টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়াফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমলা ইয়াদাকা গিনান, আমি আল্লাহ তোমার 2 হাতকে টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে একেবারে ভরিয়ে দিব। 2, ওয়া আসুদ্দা ফাকরক, এবং আমি আল্লাহ তোমার কোনো অভাব রাখবো না, কোনো ঋণ রাখবো না, একেবারে তোমার অন্তরের পেরেশানি, তোমার অভাব ঋণ চিরতরে দূর করে দিব। ওয়াইল্লাম তাফাল, আর যদি আমার রাস্তায় সময় ব্যয় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পাল্টা দুটো তিরস্কার, অপমান, ঘৃণিত 2টা কাজ উপহার দিব। এক, মালা তুয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তোমার 2 হাতকে, তোমার 3.5 হাত বডিটাকে আমি একেবারে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রাখবো। আহাল পরিবারের সাথে তোমার ভালো করে কথা বলার মতো সময় হবে না, পরিবারের কাউকে সময় দিতে পারবা না, আমি তোমাকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রাখবো। 2, ওয়ালাম আসুদ্দা ফাকরক, এবং আমি আল্লাহ তোমার কোনো অভাব ঋণ, তোমার অন্তরের কোনো কষ্ট দূর করব না, আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পারে না? পারে না। কি জন্য এটা? আল্লাহর রাস্তায় সময় ব্যয় করলে, আল্লাহর কথা মেনে চললে 2টো পুরস্কার, আর মেনে না চললে 2টো তিরস্কার। যে হাদিসটি অনুবাদ করলাম হাদিসে কুদসি, সুনান ইবনে মাজার মধ্যে পাবেন 4107 নম্বর হাদিস, সুনানা তিরমিজির মধ্যে পাওয়া যাবে 2466 নম্বর হাদিস, হাদিস সহি। আরেকটা সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে, নারী পুরুষ, বুড়া বুড়ি, যুবক যুবতী, কচিকাঁচা, এক জায়গায় বসে যখন কুরআন সুন্নাহর কথা আলোচনা করে, পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, এই দৃশ্যটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দেখেন। ওই দৃশ্যটা দেখার পরে যেই সমস্ত বান্দারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে এবং বৈঠক ভঙ্গের দোয়া পড়ে বাড়িতে চলে যায়, তাদেরকে আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, হে আমার বান্দারা, ওই যে পশ্চিম ভাগ বাঁশবাড়ি এলাকায় তোমরা ইসলামী সম্মেলনে গিয়েছিলে, আলোচনা মনোযোগ দিয়ে শুনেছো, এবার তোমরা বাড়িতে চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা সুসংবাদ আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি, আমার পক্ষ থেকে আরেকটা সুসংবাদ নিয়ে যাও, আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমাই করিনি, বরং ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ তোমাদের আমল নামায় যত পাপ রয়েছে, যত খারাপ আমল পাপ রয়েছে,
সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। যদি হাদিস আপনাদের বিশ্বাস হতো, যদি এই হাদিস আপনারা আমলে নিতে পারতেন, তাহলে সুবহান আল্লাহ এত জোরে বলতেন যে আকাশ বাতাস ভারী হয়ে যেত। আপনাদের বিশ্বাস হয়নি। পৃথিবীতে একটাই মাত্র জায়গা আছে, আসমানের নিচে জমিনের উপরে একটাই জায়গা, নিজেকে ক্ষমা করে নিয়ে বাড়িতে যাওয়ার এবং নিজের সমস্ত পাপকে নেকি বানিয়ে নিয়ে বাড়িতে যাওয়ার একটাই জায়গা, সেটা হলো এইরকম দ্বীনি মাজলিস। অন্য কোনো জায়গা আসমানের নিচে জমিনের উপরে আর খোলা নাই, আল্লাহর পক্ষ থেকে নাই। যে হাদিসটা অনুবাদ করলাম তবারানি মুজামুল কাবির 639 এবং 641 নম্বর হাদিস, এই হাদিসটি আমলে সলে এই কিতাবের মধ্যে পাবেন 840 নম্বর হাদিস, হাদিস সহি। আরেক জায়গাতে পাবেন তাবারানি আউসাত 1556 নম্বর হাদিস। কত জায়গাতে যে হাদিসগুলো আছে, তাহলে হাদিসগুলো এরকম দ্বীনি মাজলিসের আয়োজন ঠিকই করেন আপনারা টাকা পয়সা খরচ করে। মাইকিং চলে 1 মাস আগে থেকে, 8 দিন আগে থেকে, 15 দিন আগে থেকে পোস্টারিং, কত দাওয়াত হাতে পায়ে ধরে আপনাদেরকে দাওয়াত দেয় যারা আয়োজন করে তারা। অথচ এক শ্রেণীর নির্বোধ, অজ্ঞ, মানে কি বলবো, জাহেলে মোরাকাব রয়েছে, তাদের কানেও এই কথা ঢোকে না, পছন্দ করে না। আর আপনারা সালাফি আকিদার, মানহাজুস সালাফ তথা আহলুল হাদিসের যত বক্তা আলেম বাংলাদেশে রয়েছে, আপনারা জানেন যে তারা কোনো কিস্সা কাহিনী, গল্প, আড্ডা, হাসানি কাদানি কোনো ওয়াজ তারা করে? বলেন করে? করে না। আপনাকে শুনতে হবে, এরকম দ্বীনি মাজলিসে বসতে হবে, মূল্যায়ন করতে হবে। আমার বন্ধু আকবর বিন আবেদ কয়দিন আগেও গলায় টনসিল হওয়ার কারণে গলাটা একদম ব্লক হয়ে গেছিল, প্রায় 14-15টা প্রোগ্রাম তার ক্যান্সেল করতে হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি এখন অনেকটাই সুস্থ, যদিও গায়ের শক্তি দিয়ে কথা বলতে পারছে না, তবু আপনাদের সামনে এসেছেন। ওনার আলোচনা আপনারা মনোযোগ দিয়ে বসে শুনবেন ইনশাল্লাহ। আমার সময় যা করেন করেন, আমি ছোট মানুষ, ছাত্র মানুষ, তবে আকবর বিন আবেদ ভাইয়ের সময় দয়া করে কেউ উঠবেন না, বসেই আলোচনা শুনে বৈঠক ভঙ্গের দোয়া পড়েই যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সবাই বলি আমিন, জুড়ে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। জাহান্নামের পরিচয়। জাহান্নাম কথাটা আরবি। আমি মূল আলোচনায় চলে আসলাম, মনোযোগ দেন। দ্বীনি মাজলিসের ফজিলত